আমার ইতিহাসের প্রতিটি অংশ সাথে নিয়ে আমি আগাবো, ইতিহাসকে সাথে নিয়ে আমি সামনে আগাবো। আমার যে জাগরণী ইতিহাস, প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে মেঘনা আলম সংসদে যাবে ইনশাল্লাহ। মেঘনা আলম তার যাত্রা শুরু করেছে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, শহীদদের প্রতি সম্মান জানিয়ে তার যাত্রা শুরু করেছে, সংস্কারের পক্ষে। এবং আমি বিশ্বাস করি একসময় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বিদেশি শক্তির কবল থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, আবার আমরা গণ অভ্যুত্থান করেছি স্বৈরাচারী নীতি এবং পরাশক্তির যে পরোক্ষ আক্রমণ তা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। আমার ইতিহাসের প্রতিটি অংশ সাথে নিয়ে আমি আগাবো এবং কখনোই আসলে আমরা যদি আমাদের পাস্ট ভুলে যাই তাহলে আমরা ভবিষ্যতে আবার সেম ভুল করতে হয়তো দেখা যাবে আমাদেরকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং আমার ইতিহাসকে সাথে নিয়ে আমি সামনে আগাবো। আমার যে জাগরণী ইতিহাস, প্রতিবাদী আমার রক্ত, সেই বাংলাদেশি মানুষের যে উৎপত্তি, শুরু থেকেই হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, সেই প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে মেঘনা আলম সংসদে যাবে ইনশাল্লাহ। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছে একটা ভালো নির্বাচন করতে তারা সহায়ক হবে এবং তারা সার্থক হবে, সফল হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাংশন করছে নিরপেক্ষভাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাদের কিছু দুর্বলতা আছে, কিছু ধরেন আছে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেটা উত্তর আরও বেশি শক্তিশালী হবে। প্রচার প্রচারণা যত এগিয়ে আসবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, তাদের তৎপরতাও বাড়বে, তাদের দায়িত্বও বাড়বে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো নির্বাচন করতে সক্ষম হবে। সব প্রার্থী সমান সুযোগ পেয়ে ইতিমধ্যে নির্বাচনে যুক্ত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পক্ষপাতিত্ব নাই, তাদের কিছু দুর্বলতা থাকতেই পারে, কারণ এটা সংকটকালীন সময় নির্বাচন। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতাও ছিল, তারা সেই জায়গা থেকে উত্তরণ করে একটা ভালো নির্বাচন করতে চলেছে। সব দল সমান সুযোগ পাচ্ছে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন পক্ষপাতহীন আচরণ করছে।